আপনারা সকলেই দেখতে পাচ্ছেন যে আমি খুবই সাধারণ মেয়ে,
আপনাদেরই মেয়ের মতো। তাই আমার যদি কিছু ভুল হয় আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মাদেব তার 4টি বদন দিয়ে বলেও শেষ করতে পারেনি, যে ভগবানের লীলা কথা পঞ্চানন তার 5টি বদন দিয়ে বলেও শেষ করতে পারেনি, সম্পূর্ণ করতে পারেনি, আর সেখানে কিনা আমার মতো অধম কিভাবে ভগবানের নাম গুণাগুণ কথা বলবে না। কিন্তু ভগবান যে বলেছেন আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে আমার ভক্তের চরণ ধুলি বড়। তাই সকল ভক্তগণ কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, যেন আপনাদেরকে একটু হলেও আমি আনন্দ দিতে পারি। সবাই মিলে একবার বলবো, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল, হরি বল। জানি তাই আমরা শুনবো গৌর চন্দ্রিকা। আর গৌর চন্দ্রিকার পদের মধ্যে প্রথমেই বলা হলো, জয় জয় কলরব নদী আনগরে, জনমন ভিল গোরা শচীর উদরে। অর্থাৎ যিনি আনন্দ লীলাময় বিগ্রহায় সেই পরম দয়াল পতিত পাবন সে মহাপ্রভু কে গো মা? মহাপ্রভু কে? আমাদের এই কলির ভগবান, তাই না? সেই মহাপ্রভু আমাদের মতো কলিহত জীবকে বলছেন, ওহে জীব তোমরা হরিনাম করো, কিন্তু কেমন ভাবে করবে? আমাদের তো সময় নেই বাবা, তাই তো বলে গেলেন হাতে করো কাম আর মুখে বলো হরিনাম। যেখানে সেখানে যেখানে সেখানে হরিনাম করা যায়, তাই না? তাই এখানে যেমন হরির সেবায় এসেছে, কাজেও লাগতে হবে, মানে বদন ভরে হরি নামটাও গাইতে হবে। আচ্ছা মায়েরা বলো তো, কোন নামটা প্রভু আমাদেরকে দিয়ে গেছেন? কোন নামটা দিয়ে গেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে কি বলা হয়? মহামন্ত্র, তাই না? অন্যান্য যুগেও নাম ছিল, কিন্তু সেগুলোকে বলা হতো শুধু মন্ত্র, আর এই কলিযুগের নামটাকে বলা হয় মহামন্ত্র। কেননা সত্য ত্রেতা দাপর এই 3 যুগের ভগবানকে আপনাকে ভাগে ভাগে সেবা দিতে হবে না, ভাগে ভাগে পূজা অর্চনা করতে হবে না। আপনি যদি এই হরে কৃষ্ণ নামটা জপ করতে পারেন, এই হরে কৃষ্ণ নামের মধ্য দিয়ে 3 যুগের ভগবান একসাথে উপাসিত হয়ে যাচ্ছে। কেমন ভাবে না দেখুন, হরে কৃষ্ণ সত্য যুগের ভগবানকে, সত্য যুগের ভগবানকে আমরা কি বলি? নারায়ণ, তাই না? আরেক নাম হরি। হরি শব্দের সম্বোধনে ব্যাকরণে হয়েছে হরে। এই হরে শব্দ দ্বারা সত্য যুগের ভগবান উপাসিত হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কোন যুগে? দাপর যুগে। হরে রাম, রাম কোন যুগে? ত্রেতা যুগে। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তাহলে ভেবে দেখুন মা, মহাপ্রভু আমাদের জন্য কি নাম নিয়ে এসেছেন। এই নামটা আমাদের মতো জীবকে দিনান্তে একবার হলেও জপ করতে হবে, আর জপ করে খাঁচার ভিতরের প্রাণ পাখিটাকে একবার হলেও সেবা দিতে হবে। তাহলে সবাই মিলে ভক্তগণ একটু দুটো বাহু তুলে সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
উদ্দেশ্য, শ্রী মহাপ্রভু তিনি সচিমায়ের গর্ভে নেমে এলেন। কখন নেমে এসেছেন? পদকর্তা বলছেন, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জনমিলা আমার গোরাদি জননী, শুভক্ষণে জনমিলা গোরাদি জননী, শুভক্ষণে জনমিলা গোরাদি জননী, শুভক্ষণে জনমিলা গোরাদি জনমিল রে, জনমিল রে, ওই সখীর নন্দন গৌর হরি জনমিল রে, সখীর নন্দন গৌর হরি জনমিল রে, সখীর নন্দন গৌর হরি জনমিল রে, সখীর আমাদেরকে বলতে হবে না, পদকর্তাই বলছেন যে ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, শুভক্ষণে জন্মিল আমার গোরাদি জননী। মানে সময়টা কি সময়? ফাল্গুন পূর্ণিমা, মানে যখন হোলি খেলা হয়, রং মাখা হয় যে দিনটা। সেই মহাপ্রভু নেমে এসেছেন নবদ্বীপের মাঝে। তা তিনি শুধুমাত্র নিজে আনন্দ করবেন, নিজে লীলা করবেন তার জন্য নয় মাগো, তিনি আমাদের মতো প্রত্যেকটি জীবকে তিনি আনন্দ দিতে এসেছেন। কিন্তু সেই আনন্দের ইঙ্গিতটা আমার মতো পাপী জীব বুঝতে পারছে না। আজকে যদি ডাক্তারবাবু বলে যে আপনাকে সকাল থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে, আমরা কিন্তু ডাক্তারবাবুর কথা মতো 3 কিলোমিটার হাঁটতে শুরু করে দিলাম। আজকে ডাক্তারবাবু যদি বলে থেরাপি করতে হবে, মানে যাদের প্যারালাইসিস হয়ে যায়, ডাক্তারবাবু তাদেরকে থেরাপি করতে বলে, আমরা কিন্তু ডাক্তারবাবুর কথায় বিশ্বাস করি। কেন? না শরীরের রোগ ব্যাধি। কিন্তু মাগো, এর অনেক আগে মহাপ্রভু আমাদেরকে বলে গেছেন, 10-5 মিলি আপন দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হরি বল, হরি বল। মহাপ্রভু যখন বলছেন, আমরা বলছি না না না, এর সঙ্গে বিজ্ঞানের কি যুক্তি আছে? বিজ্ঞানের যুক্তি না থাকলে আমাদের মেনে নিতে বড় কষ্ট হয়, তাই না? মহাপ্রভু অনেক আগে বলে গেছেন যে ভোরবেলায় উঠে নগর সংকীর্তন করো। এতে কতগুলো কাজ হচ্ছে দেখুন। প্রথমত আমার হাঁটা হচ্ছে, দ্বিতীয়ত যারা হাতে তালি দিয়ে যাচ্ছেন তাদের হাতের কাজ হচ্ছে। হাতে তালি দিলে অমঙ্গল রেখা মুছে গিয়ে মঙ্গল রেখা জল করে, কতগুলো কাজ হচ্ছে। এই কথাটা শোনার পর মায়েরা আপনারা হাতে তালি দিয়ে হরিনাম করবেন তো নাকি? তাহলে সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, বিদায় মোর প্রাণ হরি নামে মাঝে এলো। মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো, প্রেমানন্দে মেতে হরি বলো,
কেমন দেখতে? পদকর্তা বলছেন, ওই পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রভা, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রভা, পূর্ণিমারও চন্দ্র যিনি কিরণ প্রভা, পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রভা, দূরে গেল অন্ধকার পাইয়া রইলা, কইরা দূরে গেল অন্ধকার পাইয়া রইলা, আধার ঘুরে যাবে হে, আধার ঘুরে যাবে হে, আধার ঘুরে যাবে হে, ঘোড়া যাবে হৃদয় হলে আধার ঘুরে যাবে হে, ঘোড়া তাদের হৃদয় হলে আধার ঘুরে যাবে হে, ঘোড়া যাবে হৃদয় হলে আধার ঘুরে যাবে হে। ওই ঘোড়া তাদের হৃদয় হরি 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 তাই আমাদের মতো জীবকে, আমাদের মতো জীবের ভাগ্য আকাশে উদিত হলেন চৈতন্য চন্দ্র। চন্দ্র কথাটা কেন বললেন? চন্দ্র মানে হচ্ছে চাঁদ, কিন্তু আকাশের চাঁদ আর চৈতন্য মহাপ্রভু দুটো কিন্তু এক নয় মা, দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই মহাপ্রভুর চরিত্র, সেই ভগবানের চরিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে দেখবেন যে তিনি সত্য যুগে অসুরকে বধ করেছেন, ত্রেতা যুগেও তিনি অসুরকে বধ করেছেন, দাপর যুগেও তিনি অসুরকে বধ করেছেন, কিন্তু এই কলিযুগে তিনি কাউকে একটা চর পর্যন্তও মারেনি মা। তিনি এই কলিযুগে এসে নিজের চরিত্রটাকেই পরিবর্তন করে দিলেন।